আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যা দেখাতে যাচ্ছি সেটা হলো মাছের ডাল। আর এই মাছের ডাল যতবারই রান্না করি ততবারই কিন্তু ভালো লাগে। এটা যেন মুখ ফিরতে চায় না। আর আজকে রান্না করব একটু গ্রাম পদ্ধতিতে। গ্রামে যেইভাবে রান্না করে সেইভাবে রান্না করব। সেই জন্য আমি মাছের মাথাটাকে পিস করে ভেজে নিয়েছি। আর এখানে এখন লবণ দিব, দিয়ে হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি, ধনিয়া দিয়েছি, তারপর সামান্য জিরা, এবার সামান্য রসুন ছেঁচা, তারপর আদা ছেঁচা, আদা রসুন কিন্তু ছেঁচে দিয়েছি। আমি আগেই বলেছি এটা কিন্তু গ্রামের স্টাইলে রান্না করছি। পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে এখন সব কিছু একসাথে মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব, তাহলে মাছের ডালটা রান্না করতে সহজ হবে। এইভাবে এখন এটা ভিজানো থাক, সেই ফাঁকে আমি বাকি রান্নাটা করে নিচ্ছি। মাছের ডাল যত খাবেন মুখ কিন্তু ফিরবে না। তেলে এখন আমি তেজপাতা দিয়েছি, রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব। আর এটা আমি কিন্তু আর বাগার করব না। এখন যেই পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এটা মাছের মাথাটা রান্না করার জন্য। আলাদা করে এখন মাছের মাথাটা রান্না করে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে হলুদ আর মরিচ বাটা দিব। এই জিনিসটা কিন্তু বাটা দিয়ে করব। দিব সামান্য জিরা বাটা। আমি প্রথমেই বলেছি এটা কিন্তু গ্রামের স্টাইলে রান্না করছি। এইভাবে রান্না করলেও কিন্তু মাছের ডালটা বেশ লাগে। দিয়েছি সামান্য রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে আরেকটু কষিয়ে নিব, যেন সব মশলার গন্ধটা চলে যায়। একটু ঢেকে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি মশলাটা কষানো হবে। ঢাকনাটা তুলে এখন মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু রান্না করছি রুই মাছের মাথা দিয়েই। আর রুই মাছের মাথা দিয়েই যেন মাছের ডালটা ভালো লাগে। এখন মাছটাকে ঢেকে দিব, যেন ভালো করে সেদ্ধ হয়। ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিব। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, মাথাগুলো উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে আবারও ঢেকে দিব। ঢেকে দিচ্ছি যেন ভালো করে সেদ্ধ হয়, একদম ভিতর পর্যন্ত মশলা ঢুকে। বাস এখন নেড়ে চেড়ে যে ভিজিয়ে রেখেছিলাম ডালটা, সেটা এখন দিয়ে দিব। ডালটা দিয়ে দিলাম, দিয়ে আরও সামান্য পানি দিব, কারণ এই মাছের ডাল কিন্তু আস্তে আস্তে রান্না করলে ডালটা খেতেও ভালো লাগে। একটু সময় নিয়ে রান্না করতে হয়। বাস এখন নেড়ে চেড়ে ঢেকে দিব। আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হয় কিন্তু দলা পেকে যাবে। ফুটে ওঠা পর্যন্ত নেড়ে দিতে হবে। এখন ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে কতক্ষণ পরপরই কিন্তু নেড়ে দিতে হবে, না হয় নিচে দলা পেকে যাবে। এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এই মাছের ডাল রান্না করা কিন্তু খুবই কষ্টদায়ক, তারপরেও যেন মুখ ফিরে না, খুবই ভালো লাগে খেতে। তাই মাঝে মাঝে মাছের ডালটা রান্না করি। এই যে সাইড দিয়ে কিন্তু দলা পাকা শুরু হয়েছিল, তাই এইভাবে ঘন ঘন একটু নেড়ে দিতে হবে। মাছের ডাল পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। আবারও ঢেকে দিচ্ছি।
ঢাকনাটা তুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এইভাবে নেড়ে দিচ্ছি। যত কষ্টই হোক না কেন খেতে কিন্তু অসাধারণ। অনেকটুকু কিন্তু ঘন হয়ে এসছে। এখন আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিব। খুবই মজার একটা গন্ধ বের হয়েছে। তাই বলছি, মাছের ডাল যেইভাবেই রান্না করেন না কেন খুবই মজার একটা গন্ধ বের হয়। ব্যাস, এখন আমি এটা নামিয়ে নিব। আর মাছের ডাল কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটুকু ঘন হয়ে যায়। এই যে নামিয়ে নিয়েছি। এখনও কিন্তু ধোয়া উঠছে। যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। তো এইভাবে আমার মতো রান্না করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।